অপরাধে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থাপনা করা হয়েছে ইসলামে। আর সেই সঙ্গে সঙ্গে বলা হয়েছে ইতিমদের সম্মান দাও, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তোমরা কিছুতেই যেন ইতিমদের বকাবকি এবং অন্য কিছু করবে না, এ কথা তীব্রভাবে বলে দেওয়া হয়েছে। আমরা এটাকে দেখি যে শাসন ব্যবস্থার যে প্রজা কল্যাণ রূপ যেটা, সেটা আমরা দেখতে পাই। ইসলাম তিনভাবে ঘোষণা করে বলে দিয়েছে এই যে প্রজারা যদি বঞ্চিত থাকে কাপড় চোপড়, খাদ্য বা অন্য কোনো কিছু থেকে, তাহলে শাসকরা কখনো সেইগুলো ব্যবহার করে উঠতে পারবে না। তাই তাদেরকে যতক্ষণ না সেই ব্যাপারে দায়বদ্ধতা করে পূরণ করে দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত শাসকদের তা নেওয়ার অধিকারটা ইসলাম দেয়নি। এবং শাসকদের জীবন থেকে আমরা তাই দেখেছি। আর দরিদ্রদের ভাতা নির্ধারণ করতে হবে এইভাবে যে প্রত্যেকটা গরিব সে যদি সানা পর্বতের মেষপালক হয়, তাহলে সেখানে বসে বিনা পরিশ্রমে তার ভাতা পেয়ে যাবে। এ কথাটা ইসলামের দ্বার্থিন ঘোষণা। এইভাবে যতক্ষণ না সাধারণ ব্যক্তিকে তুলে আনতে পারছে, ততক্ষণ পর্যন্ত ইসলামের শাসন যেন কল্যাণ লাভ করতে পারে না, এটা হচ্ছে তীব্র কথা। আমরা এরপরে দেখতে পাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, তার মধু ব্যবহারের প্রয়োজন হয়ে পড়েছে। বাজারে মধু নেই, কিন্তু বাইতুল মালে মধু ছিল। তাই যতক্ষণ না জনগণের অনুমতি তিনি পেয়েছেন, ততক্ষণ সে মধু নেওয়া তার জন্য তিনি হারাম বলে মনে করেছিলেন। তাই জনগণের অনুমতি নিয়ে তবে তিনি মধু নিলেন। আমরা এইটার সাথে সাথে আমরা দেখি যে উন্নয়নের সাম্য, ভৃত্যদের এক আসনে খেতে দেওয়া, তাদের শীত গ্রীষ্মের পোশাক এবং খাদ্য এবং বস্ত্র বা বাসস্থানের নিরাপত্তা দান করা, এটা ইসলাম কঠোরভাবে পেশ করে দিয়েছে। এইটার সাথে সাথে আমরা দেখি যে শিক্ষার ক্ষেত্রে সাম্য। আমরা দেখি যে গোলাম ইবনে শিরিন, গোলাম তাউস ইবনে আইলান, মুজাহিদ ইবনে জাবার, আতা ইবনে বারাহ, হাসান বাসরি, এরা সবাই কৃতদাস ছিলেন, দাস বংশোদ্ভূত। অথচ এরা ইসলামের শিক্ষা দীক্ষা এত বড় বড় পণ্ডিত এবং দিকপাল আইনজ্ঞ হয়েছেন যে যাদেরকে বাদ দিয়ে আমরা ইসলামের ফিকহ-শাস্ত্রের কথা ভাবতেও পারি না। এইটার সাথে আমরা ইসলামের অর্থ ব্যবস্থার জন্য তাকাবো, তখন দেখবে এই যে ইসলাম সব সময় বড় লোকদের কাছ থেকে গরিবদের কাছে যাবে, গরিবদের কাছ থেকে বড় লোকদের কাছে আসবে না, এই প্রথাটা চালু করেছেন। তাই সুদকে সেখানে নিষিদ্ধ করা হয়েছে, জাকাতকে সেখানে প্রচলন করা হয়েছে। সেইটার সঙ্গে ইসলাম অর্থ ব্যবস্থার আরেকটা মৌলিক বিষয় সামনে এনে দিয়েছে, সেটা হচ্ছে এই যে সম্পদ যেন কিছুতে কুক্ষিগত না হয়। তাই সেখানে ঘোষণা করে বলা হয়েছে এই কায় লা ইয়াকুনা দাওলাতাম বাইনা আগনিয়া মিনকুম। এটা যেমন বলা হচ্ছে সম্পদ কুক্ষিগত হবে না, ঠিক তেমনই করে অসহায় বঞ্চিতদের সম্পদ একটা অধিকার আছে। তাই আল্লাহ ঘোষণা করে বলে দিলেন আফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, যারা বঞ্চিত এবং প্রার্থী তাদের জন্য তোমাদের সম্পদ অধিকার রয়েছে। একথার সাথে সাথে আমরা দেখি কি যে সম্পদে আল্লাহর একটা অধিকার আছে, একথা বলে দেওয়া হয়েছে। বলেছেন আল্লাহ তার মালিক আর সম্পদের অধিকার। তাই বলা হয়েছে আতা হাক্কাহু ইয়া মাহসাদিহি, তোমরা যেদিন ফসল কাটবে সেদিন তার অধিকারটা আদায় করে দিও। এই অধিকারটা কি আল্লাহ নিজে নেন, সেই অধিকারটাকে সামনে নেওয়ার পর অসহায় বঞ্চিত মানুষের ব্যয়ের জন্য সেখানে ব্যবহারপনা করে দিয়েছেন। তাই জনগণ নিজে দিতে হয়তো কখনো বেঁধে যেতে পারে তাদের, তাই আল্লাহ নিজের অংশ নিজের জায়গায় নিয়ে নিয়েছেন। এইটার সঙ্গে ইসলামী অর্থ ব্যবস্থার বড় একটা রূপ পেশ করা হয়েছে, সেটা হচ্ছে এই যে মিতব্যয়িতা ও দানশীলতা। যখন মিতব্যয়িতা থাকবে তখনই সেখানে দানশীলতা সম্ভব হবে। ইসলামে মিতব্যয়িতাকে খুব গভীরভাবে গভীরভাবে তার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। কেন না, মিতব্যয়িতা যদি না থাকে তাহলে কোনো অবস্থাতেই আমরা দানশীলতার পথে এগোতে পারবো না। তাই কোরআন শরীফে ঘোষণা করে বলে দেওয়া হয়েছে এই তো আতেজাল কুরবা হাক্কাহু আতেজাল কুরবা হাক্কা ওয়াল মিসকিনা আবনাস সাবিল ওয়ালা তুবাজ্জির তাবজিরা। সেখানে ঘোষণা করে বলা হচ্ছে এই যে তোমরা তোমাদের আত্মীয়দের হক বুঝে দাও, আর যারা তোমাদের কাছে হাত পেতেছে বা পথিক তাদেরকে দিয়ে দেবে, আর তোমরা কিছুতেই অমিতাচার করবে না, তোমরা অতিরিক্ত ব্যয় ব্যবহার কিছুতেই করবে না। এই যে ব্যয় ব্যবহার অতিরিক্ত না করার ব্যাপারে যে গভীর তাগিদ, সেটা হচ্ছে এই যে আমরা যে সম্পদ অকারণ ব্যয় করে ফেলি, বিভিন্ন অনুষ্ঠানে আমরা যে খরচ করে ফেলি, তার পরিণতিতে বহু সম্পদ চলে যাওয়ার পর আমরা অসহায় গরিব মানুষদের পাশে আমরা দাঁড়াতে পারি না এবং থাকতেও পারি না। ইসলামের জীবন বিধান সব সময় ব্যক্তিকে নিয়ে থাকতে নিষেধ করেছে। ইসলাম ব্যক্তিকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে এই যে সে যেন প্রতিবেশীর জন্যেই সে বড় হয়েছে, প্রতিবেশীর জন্যই যে দানশীলতা থাকবে, এটা সবসময় বলে দেওয়া হয়েছে। একবার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাঁর 1000 উটের একটা বহর এলো, সিরিয়া থেকে সে বাণিজ্য কাফেলাটা এলো। এ সময় আরব জগতে ধন সম্পদের খুবই টানাটানি ছিল। সেই সম্পদের সেই কাফেলাতে মক্কা, জয়তুন, তেল, গম সবই ভরা ছিল। ব্যবসায়ীরা যখন এসে তার কাছ থেকে কিনতে চাইলেন, তারা তাদের দ্বিগুণ থেকে 3 গুণ দাম দিতে চাইলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন যে না, তুমি কি আমাদের 10 গুণ দাম দিতে পারবে? তো ওরা বলল যে না। হযরত উসমান গনি বললেন আমার সঙ্গে একটু আগেই কথা হয়েছে যে 10 গুণ দাম দেওয়া হবে।
ওরা বলল, কে? উসমান গনি বললেন যে আল্লাহ আমাকে 10 গুণ দেবেন বলেছেন, তাই তিনি গরিব মানুষদের সাথে সে সমস্ত ব্যয় করে দিলেন এবং সমস্ত দান করে দিলেন। এই যে মানসিকতা, এই মানসিকতাটা কি? এই মানসিকতা এই জন্য তৈরি করা হয়েছে যে অসহায় মানুষের জন্য যদি আমরা না নামতে পারি, অসহায় মানুষের পাশে যদি আমরা না দাঁড়াতে পারি, তাহলে আমাদের এই জীবন ধারণ এই পৃথিবীতে যেন আল্লাহর প্রতি দায়িত্ব পালন করা হলো না। এটা হচ্ছে একটা বড় ধরনের বিষয়। এইটার সাথে সাথে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে এই যে আমরা আমাদের সন্তানদেরকে ছোট্টবেলায় গড়ে তোলার সময় মনে করি যে বড় হয়ে তারা আস্তে আস্তে ভদ্র বা সুন্দর হবে। ইসলাম কিন্তু একথা চায়নি, বরং প্রথম থেকেই চেয়েছে যে তাদের মধ্যে একটা দয়াশীলতা, তাদের মধ্যে একটা সম্ভ্রমবোধ, তাদের মধ্যে একটা দানশীলতার পরিবেশ তৈরি করে দিতে। তাই সন্তানদের সামনে অন্যদের মর্যাদা দেওয়া, আত্মীয় স্বজনের অধিকার আদায় করে দেওয়া, অসহায় মানুষকে আপন করে নিজের কাছে নিয়ে আসার ব্যাপারে ইসলাম গভীরভাবে তাকিদ করে দিয়েছে। এই যে বিষয়টা আমরা যদি দেখি, তাহলে আমরা কি দেখব? যে ইসলামের উন্নয়নের একটা ধারা এসে আমরা দেখতে পাবো। যেদিন ইসলাম খেলাফতের একটা বিশেষ জায়গায় পৌঁছে গিয়েছে, সেদিন দেখা গেল যে ইসলামিক স্টেটে জাকাত নেওয়ার মতো লোক নেই, কিন্তু তৎকালীন সময়ে, সেই সময়ে আরব জাহান ছিল গরিব দেশ, অত সেখানে জাকাত নেওয়ার লোক নেই। কিন্তু আমরা তখনকার ইরাক এবং ইরানে দেখেছি যে যাদেরকে ধনী দেশ বলা হতো, সেখানে জাকাতের সম্পদ পাঠিয়ে দেওয়া হলো গরিব মানুষদের দেওয়ার জন্য। কিভাবে তা সম্ভব হলো? মিতব্যয়িতা। কিভাবে তা সম্ভব হলো? দানশীলতা। কিভাবে তা সম্ভব হলো? সদাচারিতা, অন্যের প্রতি দায়িত্ব পালনের কারণে তা এইভাবে মানুষের পকেট থেকে বাইতুল মালে জমা পড়েছে এবং তারপর মানুষের কল্যাণের জন্য তা ব্যয় হয়েছে। আমরা এইভাবে যখন ছোট ছোট বাচ্চাদেরকে গড়ে তোলার ব্যাপারে যখন আমরা তাকিদটা দেখতে পাই, তখন দেখতে পাই এই যে কচি বাচ্চাদের গড়ে তোলার উপর যেন তার পিতামাতার জান্নাত অপেক্ষা করছে, এই কথাটাই আমরা সেই সময় দেখেছি। আল্লাহ আমাদের তৌফিক দিন এই স্বভাবসম্মত জীবন বিধানটাকে আমাদের সামনে গড়ে তুলতে এবং সেই মতো আমাদের আমল করতে। শুকরিয়া জনাব ডক্টর সিরাজুল ইসলাম সাহেবকে। তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় জীবন বিধান হিসাবে ইসলাম এই বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা এই ব্যাপারে সুস্পষ্ট আইডিয়া পেয়েছেন। এখন পশ্চিমবঙ্গ তামাদ্দুন শিল্পী গোষ্ঠীর দ্বারা পরিবেশিত একটি সঙ্গীত দিয়ে আমাদের শেহরি অনুষ্ঠান আজকের মতো শেষ হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। শুধু মুসলমানের লাগি আসেনি কই ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান। শুধু মুসলমানের লাগি আসেনি কই ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান। হিন্দু বলো, বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান, সবাই হেথা শান্তি পাবে, পাবে সম্মান। হিন্দু বলো, বৌদ্ধ বলো কিংবা খ্রিস্টান, সবাই হেথা শান্তি পাবে, পাবে সম্মান। নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে নিজ কর্ম, নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করবে নিজ কর্ম। সব ধর্মের সব মানুষের ইসলাম দিল সেই সম্মান, সব ধর্মের সব মানুষের ইসলাম দিল সেই সম্মান। শুধু মুসলমানের লাগি আসেনি কই ইসলাম, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান, বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান। ভিন ধর্মের কারো পরে যদি কোনো মুসলিম করে অবিচার, শেষ বিচারে রাসূল নিজে দাঁড়াবে বিপক্ষে তার। ভিন ধর্মের কারো পরে যদি কোনো মুসলিম করে অবিচার, শেষ বিচারে রাসূল নিজে দাঁড়াবে বিপক্ষে তার। রাসূলের শাসন আমলে খোলাফায়ে রাশেদার কালে, রাসূলের শাসন আমলে খোলাফায়ে রাশেদার কালে
ভিন ধর্মের লোক সবচেয়ে সুখে ছিল ইতিহাসে গাইছে গান ভিন ধর্মের লোক সবচেয়ে সুখে ছিল ইতিহাসে গাইছে গান শুধু মুসলমানের লাগি আসেনি কই ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান শুধু মুসলমানের লাগি আসেনি কই ইসলাম বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান বিশ্ব মানুষের কল্যাণে স্রষ্টার এই বিধান